রমজানে রোজা রেখে খাবারের স্বাদ টেস্ট করার জন্য, চেক করার জন্য তরকারির লবণ চেক করা যাবে কিনা। অনেক ঘরের মধ্যে খাবার একটু এলোমেলো হয়ে গেলে ঘরের যারা সদস্য আছে, কর্তা আছে, তারা খেতে পারে না বা খেতে চায় না, কিংবা বোঝার চেষ্টা করে না। আর এই নিয়ে সংসারে অনেক নানাবিধ জায়জামেলা হওয়ার সম্ভাবনাও থেকে যায় অনেক ঘরে। এ কারণে একজন প্রশ্ন করেছে যে রোজা রেখে তরকারির লবণ চেক করা যাবে কিনা। বিষয়টি আমাদের জন্য, আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত জানার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমি আমার এই প্রশ্ন যিনি করেছেন তাকে বলবো যে প্রিয় ভাই, অবশ্যই রমাদানে কারিমে আমরা চেষ্টা করব সব ধরনের খাবার দাবার থেকে বিরত থাকা। কারণ এই বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। দিনের শুরু থেকে নিয়ে সন্ধ্যার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার দাবার, পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম। তবে রমজানে রোজা রেখে লবণ চেক করা যাবে কিনা, হ্যাঁ, আমরা ঠিক ততটুকু চেক করতে পারবো। এর পদ্ধতি হচ্ছে এরকম যে আমরা একটা খাবারের অল্প পরিমাণ বিষয় আমরা জিহ্বা পর্যন্ত নিব। জিহ্বা পর্যন্ত নিয়ে সে খাবারের টেস্ট যখন আমাদের দেখা হয়ে গেল, ওই থুতুটা আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিব এবং কুলকুচি করে আমরা ওই পানিটাকেও ফেলে দিব। ভুলেও যেন ওই খাবারের স্বাদ আমাদের পেটে কিংবা গলা পর্যন্ত না যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রোজাটা ভেঙে যাবে। তাহলে আমরা খুবই সাবধানতার সাথে, সতর্কতার সাথে ওই তরকারি কিংবা খাবারের একটু সামান্য পরিমাণ হাতে কিংবা চামচে করে জিহ্বা পর্যন্ত নিব। তারপর যখন চেক করা হয়ে যাবে, থুতু ফেলে দিয়ে কুলকুচি করে সেই পানি আমরা ফেলে দেব। তাহলেই আশা করা যায় আমাদের তরকারির যেই স্বাদ চেক করার বিষয় সেটিও হয়ে যাবে এবং আমাদের রোজাও কোনো ক্ষতি হবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।